সকাল বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। চলুন কী করি না করি সারাদিন টুকটাক আপনাদের সঙ্গে দেখাতে থাকবো। এদিকে আমার সকালবেলা ঘরটা মোছা হয়ে গেছে, আর দেখুন একটু নিয়েছি। আর এখানে আমি জিমিকে বার করে দিয়েছি। আর কী পেয়েছো গো মা? দেখা ছাতু। আর মা সকালবেলাতেই ছাতু পেয়েছে ঘরের ইয়েতে। আর আকাশটা খুব একটা সকাল হয়নি। ঠিক আছে, চলুন আস্তে আস্তে কী করি না করি সারাদিন আপনাদের সঙ্গে দেখাতে থাকবো। ছাতু দেখে মেয়েটা বলছে, মা যাবো ঠাকুমার সঙ্গে। আমরা যা যেন সাপ খপ দেখে যাবি। আর মা বললো ঠিক আছে, আমার সঙ্গে যাবো তো কোনো, তবু ভয় লাগে, বর্ষাকাল তো। আর এইখানটা প্রচণ্ড ঘাস আছে। আর এইটাই আমাদের ঘরের পাড়াটা ছিল, পড়ে গিয়ে দেখুন কীরকম ছাতু হচ্ছে। আর এদিকে মা রেখে দিল ছাতুগুলো। আর এদিকে দেখুন কত বাসন আছে, গরু ডাবায় খেতে দেবে, ভুসি ভেজানো আছে। আর এদিকে কথা বলতে বলতে আমি বাসনগুলো মেজে নিয়েছি আর বুড়ো করে দিয়েছি, কারণ সকালবেলাটা একটু খুব তাড়াতাড়ি থাকে। আর আমাদের বেলা করে আমি কাজ করতে পারি না, সকাল সকাল আমার যত কাজ হয়ে যাবে তত ভালো। আর এদিকে দেখুন আপনাদের দাদা ব্রাশ করে নিয়েছে, মা ওকে চাটা দেবে প্রথমে। আর এদিকে আমার কাপড় চান করা হয়ে গেছে, দিয়ে কাপড় কেচে একদম মিলে দিয়েছি। আর এদিকে আপনাদের দাদা গরুকে খেতে দেবে বলে গরুগুলোকে নামিয়েছি, কারণ নাহলে উদ্ব্যস্ত করে। আর এদিকে আমার ঠাকুর প্রণাম করা হচ্ছে, চলুন দেখাই। এখানে ওই দেখুন আমাদের বড় মাকে প্রণাম করলাম, কারণ আমার ভাই গিয়েছিল নৈহাটি, দিয়ে একটা পিকচার এনেছে, সেটাকেই এখন পুজো করা। কোনো দিন যাওয়া হয়নি, যাব এক সময়। আর এদিকে আমার ঠাকুর ঘরে, ছোট্ট ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার নিচে বাড়ি সব চা কাজকর্ম সারার পর চলে এসেছি, সকালে একটু চা খাবো, সেই জন্য এখানে বিস্কুট নেওয়া হয়েছে, এখানে একটু মুড়ি নিয়েছি। আর এইদিকে সব মা বসে আমাদের দাদা বিছানা ব্রাশ করেনি, করছে, তাই চা আছে। চলুন আস্তে আস্তে রান্নাবান্না এবার কী জোগাড় হবে না হবে মেয়েদেরকে পড়িয়ে নিয়ে আবার চলুন মেয়েদেরকে পড়াশোনা করে আবার চলে এসেছি। কি রান্না জোগাড় করছি না করছি সব দেখাবো। একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, দু রকমের ভাত হবে, কারণ জিমির হবে আর আমাদের হবে, কারণ জিমিকে সব দেওয়া না, কারণ দুবেলা ওর করা হয়। আর এদিকে মানা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলুন রান্নার খেলাতে কী হচ্ছে না হচ্ছে দেখাই। আর এখানে আর দেখুন একবার দেখিয়ে দিই, জিমি শুয়ে আছে, কারণ বাইরে বার করে দিয়েছি, ও টয়লেট করবে সেই জন্য। আর দেখাই, এখানে ভাতটা জল দিতে হবে, মানে একটু জল নিয়ে আয় তো, ভাতটা দিয়ে দিত। এইখানে ভাতে একটু জল দিতে হবে, সেই জন্য এলাম। আর এখানে ওই দেখুন দুটো গাছ আপনাদের দাদা কেটে দিয়েছে, কারণ ঘুঁটেটা কম আছে। আর চলুন কি রান্না করছি না করছি একবার দেখাই, আর কি তরকারি কেটেছি সব দেখাবো আপনাদের। আর এখানে কাপড়গুলো এখনও শুকায়নি, মা টুকটাক অল্প দুটো কেচেছে, সেইগুলো সব মিলে দিয়েছে। ঠিক আছে, চলুন রান্নাঘরে চলে এসেছি। আর দেখাই আপনাদের, এখানে আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, সেই জন্য কমিয়ে দিয়েছি। আর এখানে বেসমি ফুলুরি করেছিলাম, সেই জন্য তেলটা এখন ঠান্ডা হোক, দিয়ে একটু পরে রান্না চাপাবো। আর এদিকে বেসমি ফুলুরি করে নিয়েছি, এখানে বড়িটা আগে থেকে ভেজে নিয়েছি। আর এখানে ছাতু ভাজা হবে, ছাতুটা সকালেই দেখেছিলাম মা এনেছিল। আর এখানে উচ্ছে কাটা আছে, ডাঁটা শুকতে হবে একটু। আর এখানে ঘি করলা কাটা আছে, ভাজা হবে। আর এখানে ওল কেটে রেখেছি, ওলের বড়া হবে। ঠিক আছে, চলুন আস্তে আস্তে রান্না করতে থাকি, কি রান্না করলাম না করলাম সব দেখাবো। আর এদিকে দেখুন বড় মানা দিলকুশ খেতে কার কার ভালো লাগবে কমেন্ট করবেন। ঠিক আছে, চলুন। রান্না করতে করতে মানা আর আমি যখন গল্প করছেন, তখন আমি দেখুন জিমি খাটের তলায় ঢুকে কাগজ কুচিয়েছে, দিয়ে পিঠা ঝাঁট দিচ্ছে। আর এইদিকে আমাকে পিঠা বলছে, মা দেখো আমি কত কাজ করছি, হাত দিদি কাপড় পরে খেলা করছে। ঠিক এত বড় মেয়ে এখনও পর্যন্ত কাপড় পরে খেলা করা। আর আমার ভাত নামানো হয়ে গেছে, ওই দেখুন জিমি শুয়ে আছে। আর এদিকে আমি রান্নাঘর চলে আসছি, চলুন। এদিকে আমার সব ডিমির ভাত হয়ে গেছে, এদিকে আমার ঘি করলা আর ছাতুটা ভাজলেই হয়ে যাবে। দিয়ে এবার বাসন কটা ধোবো, ধুয়ে চুল আঁচানো বাকি। চলুন ঘি করাটা, ওই দেখুন ছাতুটা তো ভেজে নিলি, আমার রান্না কমপ্লিট। দিয়ে চলুন এবার এগুলো শুকিয়ে গেছে, এখনো ভালো শুকায়নি। ও আর শুকুক দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওরা আমি আমার নাইটিটা তো দাওনি গো। এর মাঝে আবার পিঠা আইসক্রিম রেখে নিয়ে এসে দেখুন আইসক্রিম দিয়ে অনেকদিন পর আইসক্রিম এসছে। আর দেখুন চলুন আইসক্রিম কিনে নিয়ে, এদিকে পিঠাতে আইসক্রিম কিনতে আসা নয়, ওর প্রচুর বাহানা। চলুন চলে এসেছি, রান্না বান্না করে দেখলেন পিঠা আইসক্রিম সব আইসক্রিম খাচ্ছে, সত্যি খাচ্ছি। আর আমি সব কাজকর্ম করে ধোয়া পুজো করে এই চুলটা আনতে দেবো, আর ভালো লাগবে না। এবার একটু বলবো, বসে আবার খাওয়া দাওয়া আছে, সব বাসন ধোয়া খাওয়া দাওয়া সব একে একে করতেই হবে।
মেয়েকে বলে বলে এবার চান করতে পাঠাই, ছোটো মেয়ে এখনও চান করেনি, সব আইসক্রিম খাবে, এবার আইসক্রিম খেয়ে এবার চান। বাবা ফ্যান চলছে। চলুন বললাম চুলাতে একটু বসতে বসতে দেখছি এখনও পিসামণি এলো যে আমাদের ভয় দাদুর শরীর খারাপ, ওষুধ রাখে ফ্রিজে, সেই জন্য ওষুধ নিতে এসছে। চলুন দেখাই আমার, দাঁড়ান। এখানে মা আইসক্রিম খাচ্ছে আর পিসিকে বললাম খাবে না, ওই দেখুন ওষুধ নিতে এসছে। আর মানা চান করছে, ছোটো মানা। আর জিমি এখন নেই ওখানে, আর আকাশটা এখনও মেঘলা মেঘলা করেছে দুপুরবেলা। ঠিক আছে চলুন পিসিমণির সঙ্গে একটু গল্প করে নিই, গল্প করে নিয়ে আবার আসছি। চলুন একবার বসেছিলাম, দেখালাম যে পিসিমণি এসে গল্প করছিলাম, দিয়ে বাবার ভাতটা বাড়তে এসেছি, ওই দেখুন বাবার ভাত বেড়ে নিয়েছি। আর দেখাই তখন দেখিয়েছিলাম যে রান্না করছি, ওই দেখুন এখানে একটু বাবার ওল ভাতে দিয়েছি, আর এখানে ঘি গলা ভাজা আছে, ছাতু ভাজা করেছি, আর এখানে ওলের বড়া করেছি। দেখুন মেয়েগুলো সব খেয়ে নিয়েছে, আর মোট 4টে পড়ে আছে, কি দেখাবো আপনাদের, লজ্জার কথা। আর এখানে আছে শুক্তোর মতো একটু তরকারি করেছি, এটুকুই রান্না হয়েছে, আর কিছু রান্না হয়নি। চলুন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। এদিকে ভাত বাড়তে বসেছি, আর মেয়েরা খাবে না, বলছে ডিম ভাজা করতে দিতে হবে। চলুন দেখাই ডিম ভাজি, ভাত বাড়বো তার আগেতে ডিমটা ভেজে নিয়েছি, দেখাই একবার। ওই দেখুন এখানে ডিম ভাজা হচ্ছে, এখানে আর একটা ডিম আছে, ওই দেখুন এখানে রেখেছি, এটা গোলা। ঠিক আছে চলুন ডিম ভাজাটা করে নিই, ভাত দিয়ে একটু শুকতে বসতে হবে। ঠিক আছে চলুন আবার আসছি বিকেলবেলায় চলে এসেছি, যে বাসনপত্র এইখানে সব ছিল, তো এইখানটাই তুলে নিয়েছি। আর ঝাঁট দেবো, এইখানে উঠোনটা ঝাঁট দেওয়া হয়েছে আপনাদের, এই দেখুন এখানগুলো সব আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঘরের দিকে যাব, ওই চটটা আছে ওইটা তুলে নিয়ে যাব। আর চলুন এই বারণটা আছে নিয়ে ঝাঁট ফাট দেবো ঘরেতে। চলুন, আর জিমি বসে আছে, ওকে খেতে দেবো। আর ঘরের দিকে যাই, এখানে বারণ আছে, হাতে ঝাঁট দেবো। আর এই ঘরটা এখন বিছানা তোলা হয়নি, দুপুরে শোয়া হয়েছিল, দাঁড়ান দেখাই। ওই দেখ এখনও বিছানাটা বাগাবো, আর ঘর পিড়াটা ঝাঁট দেবো, এখানে বারণটা থাক। আর চলুন দেখাই ওই ঘরে বড় মানা এখন ঘুমোচ্ছে, ওঠেন। ওই দেখুন দাঁড়ান দেখাই, ও এখনও ঘুমোচ্ছে, আর এই দিকটা এখনও বাগানো হয়নি বিছানায়। ঠিক আছে চলুন কেমন লাগলো ভিডিওটা সারাদিনের জানাবেন। আর এখানে পিঠা দাঁড়িয়ে আছে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।